Muharas Tipra Mothani Central Committee member Manganang Masang Hariot Chakma Noang Idaiste Koksani Boyangole request kai যতন হামবাই সবাইকে ধন্যবাদ। আমি চাকমা, আপনারা সবাই এখানে রয়েছেন সেই কারণে একটু বাংলা দিয়েই বলবো। প্রথমে আজকে আমাদের এলটিভির হুকুতুর সাথে যে জেডি মণ্ডলের যে লেখা বইয়ের বিরুদ্ধে যে মশাল মিছিল এবং এই বাজার সভা, এখানে উপস্থিত আমাদের আইএনপিটির সেন্ট্রাল কমিটির আমাদের সম্মানীয় রফিক ত্রিপুরা মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা থেকে আসা আমার দাদা মানব দেববর্মা মহাশয়, উপস্থিত আমাদের ত্রিপুরা মঠার সেন্ট্রাল কমিটির সম্মানীয় রুনিয়াল দেববর্মা মহাশয়, তৎসঙ্গে উপস্থিত ত্রিপুরা মঠার আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য পরিতোষ দেববর্মা মহাশয়, তৎসঙ্গে উপস্থিত আমাদের লংতরাই ভিলের আইএনপিটির আমাদের জগদীশ দেববর্মা মহোদয়, তৎসঙ্গে উপস্থিত বাকি আমাদের আগরতলা থেকে আগত এবং লোকাল আইএনপিটির ত্রিপুরা মঠার নেতৃবৃন্দ এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের ত্রিপুরা মঠা আইএনপিটি এবং টিপিএফ এর যত কর্মী, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। প্রথমে যদি আমি বলতে চাই, আপনারা সবাই অবগত আছেন বিগত কিছুদিন ধরে জেডি মণ্ডল নামে একটি নাম আমরা আমাদের সবার মুখে মুখে সবার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। কে সেই জেডি মণ্ডল? একজন লোক ওয়েস্ট বেঙ্গল থেকে এসে একটা বই লিখে, যে বই লিখেছে যে ত্রিপুরাতে নাকি 500 বা 550 বছর আগে এখানে বাঙালিরা রাজত্ব করত, বাঙালিদের রাজা শাসন করত। সেই জেডি মণ্ডল আবার লিখেছেন যে এখানে নাকি আমাদের ত্রিপুরা ভাষাভাষী লোকরা, ত্রিপুরার রাজা মহারাজারা বার্মা থেকে এসে ত্রিপুরাতে তাদের রাজাদের আক্রমণ করে ত্রিপুরা ছিনিয়ে নিয়েছে। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, লিখেছেন তো বটে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি, কোনো প্রমাণ এখনো দিতে পারেননি। বন্ধুরা, আমার বক্তব্য হলো, আপনি লিখুন কিন্তু প্রমাণ সহ লিখুন। প্রমাণ সহ যদি লিখতে পারেন না, তাহলে কেন লিখছেন? লোকদেরকে বিভ্রান্ত করার জন্য। আশ্চর্যের বিষয় আরেকটা কথা হচ্ছে, উনি তো লিখেছেন, ভুল করেছেন ঠিক, কিন্তু সেই লেখা, সেই বই, সেই রচনা কিভাবে ত্রিপুরার ইউনিভার্সিটির ডিস্টেন্স, সে কিভাবে এটা পড়ানো হচ্ছে, সেটাই আমার প্রশ্ন। ত্রিপুরা সরকার কেন মুখ বন্ধ করে রয়েছে? এই প্রশ্নের জবাব ত্রিপুরা সরকারকে দিতে হবে। এই ত্রিপুরা বন্ধুরা জাতি উপজাতি সবার সম্প্রীতির রাজ্য। এখানে আমরা পাহাড়ি বাঙালি একসঙ্গে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এখানে আমরা অনেক দিন ধরে একসঙ্গে বসবাস করে যাচ্ছি বন্ধুরা। কিন্তু এখন এই যে জেডি মণ্ডলের মতো কিছু নীচ লোকের কারণে আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে নাগরিক সুরক্ষা মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনের সৃষ্টি হচ্ছে বন্ধুরা, এটা আমি নিশ্চিত। আর ভবিষ্যতে যদি আমাদের এখানে আমরা যেখানে শান্তিতে বসবাস করে আসছি এখনো পর্যন্ত, ভবিষ্যতে যদি কোনো একটা গন্ডগোল হয়, তার দায়ী কে হবে? তার দায়ী হবে সেই জেডি মণ্ডল, চন্দন চ্যাটার্জি আর বিভিন্ন লোক। আমি আরেকটা কথা বলতে চাই, শুধু জেডি মণ্ডল না, আপনারা
আরেকটা কথা হয়তো শুনেছেন, কিছুদিন আগে একটা বই প্রকাশিত হয়েছিল, কেজি লেভেলের একটা বই, সোশিয়াল স্টাডিজ, আই থিঙ্ক সোশিয়াল স্টাডিজ করে একটা কেজি বই ছিল। ওইখানে লেখা ছিল ত্রিপুরাতে নাকি অফিসিয়ালি দুইটা ভাষা প্রচলিত আছে। এক নম্বরে হচ্ছে বাংলা, 2 নম্বরে হচ্ছে চাকমা। আমি চাকমা সম্প্রদায়ের লোক, আজকে এই মঞ্চ থেকে বলতে চাই বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যা। ত্রিপুরাতে 2টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে, 2টার মধ্যে একটা হচ্ছে ককবরক আর একটা হচ্ছে বাঙালি। যেটা আপনারা জিজ্ঞেস করুন যেখানে যান না, কিন্তু ওইখানে চাকমা ভাষা দিয়ে এটাকে একটা চক্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা আমি মনে করি বন্ধুরা। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি ছাড়া ত্রিপুরা রাজ্যের সমগ্র চাকমারাও আমার এই বক্তব্যে সহমত পোষণ করবে বন্ধুরা। কারণ সত্যকে কোনোদিন লুকানো যায় না। আপনারা যতই চেষ্টা করুন সত্যকে লুকাতে পারবেন না বন্ধুরা। আমি তারপরে আবার বলতে চাই, যেহেতু আজকে আমি চাকমা হয়ে যদি এর বিরোধিতা করতে পারি, মিথ্যার বিরোধিতা করতে পারি, তাহলে আমি এটাও বলতে পারি যে এই যে জেডি মন্ডলের বিভ্রান্তিকর যে বর্ণনা, তার বিরোধিতা আমাদের শান্তিপ্রিয় বাঙালি সম্প্রদায়ের লোকদেরও করা প্রয়োজন। কারণ বন্ধুরা, আমরা ত্রিপুরাতে চিরজীবন ধরে শান্তিতে বসবাস করে আছি, আর চিরজীবন চাই শান্তিতে বসবাস করি। আমরা চাকমারা চিরকৃতজ্ঞ আজকে মহারাজা, ত্রিপুরার যে মহারাজা হয়েছে তাদের জন্য। আর আশা করি ত্রিপুরা রাজ্যের কিছু সাম্প্রদায়িক বাঙালি ছাড়া বাকি সমস্ত বাঙালিরাও তারা চিরকৃতজ্ঞ যে তাদেরকে এখানে আমাদের ত্রিপুরার মহারাজারা থাকার জন্য বাসস্থান দিয়েছে বন্ধুরা। আমার দৃঢ় বিশ্বাস এটা যে সবাই সহমত পোষণ করে, আমাদের আপামর শান্তিপ্রিয় বাঙালিরাও যে বিশ্বাস করে যে আমাদের ত্রিপুরার মহারাজারা আমাদের জন্য কি করেছে তা মনে রেখেছে। আমাদের বাপ দাদা তাদের উপর আমাদের ত্রিপুরার মহারাজারা যে উপকার করে গিয়েছে, যে উপকার আমাদের এখনো মনে আছে বন্ধুরা। আমাদের মনে রাখা দরকার, আমাদের মনে যদি একটু সততা থাকে বন্ধুরা। আমি তারপরে আরো বলতে চাই বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কবিতা লিখলে কিন্তু সেই লোক কবি হয় না। সেই রকম শুধু ইতিহাস লেখার ভান করে বিভ্রান্তিমূলক লেখা লিখলে সেই ব্যক্তি ঐতিহাসিক হয় না বন্ধুরা। এই কথা আমি বলতে চাই আজকে এই হুকুতুসার বাজার মাঠে দাঁড়িয়ে। তারপর বন্ধুরা, আমি আজকে সময় শেষ হয়ে যাচ্ছে, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আরেকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আপনারা হয়তো জানেন, আজকে থেকে কিছুদিন আগে বিগত 3 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক দিন বন্ধুরা। কি সেই ঐতিহাসিক দিন? 3 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজার যে টিপ্রা মথা আইএনপিটি এবং টিপিএফ একই মঞ্চে এসে জোট করেছে, তারা একই মঞ্চে এসে এগ্রিমেন্ট করেছে আগামী দিনে এই 3টা সংগঠন বন্ধুরা 19টা জাতি 19টা উপজাতির স্বার্থে কাজ করে যাবে। সোশিয়ালি, কালচারালি, ইকোনমিক্যাল রাইটস নিয়ে কাজ করবে বিনা শর্তে, নিজের স্বার্থ ছাড়া বন্ধুরা। কাজে আমি আপনাদেরকে এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা বাজারে রয়েছেন, যারা মাঠে হাটে রয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব বন্ধুরা, তীব্রমতা কম্প্রোমাইজ করেছে, আইএনপিটি কম্প্রোমাইজ করেছে, টিপিএফ কম্প্রোমাইজ করেছে, নিজের স্বার্থ ছেড়ে এক সংগঠনে এসেছে, বলেছে আমরা 19টা জনজাতির জন্য কাজ করব। যে কাজ কোন
দিন করতে পারেনি, কারণ বিভিন্ন রাজনৈতিক ন্যাশনাল পার্টিগুলি আমাদেরকে ঠকিয়েছে বারবার। যদি আমরা বিগত দিনে ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করে যদি সরকার বানাতে পারি, তাহলে আমাদের ভোট দিয়ে আমরা শুধু ন্যাশনাল পার্টিকে বাদ দিয়ে আমরা রিজনাল পার্টিগুলি শুধু জোট করে কেন সরকার বানাতে পারবো না? আমরা অবশ্যই পারবো। মহারাজার আশীর্বাদ যদি থাকে, আমাদের আইএনপিটি লিডারদের সমর্থন যদি থাকে, আমাদের লিডারদের সমর্থন যদি থাকে, কাজে আমি এতটুকু বলে আমার বক্তব্য সমাপ্তি করছি যে আপনারা আসুন, আমাদের হাতে হাত মিলান, মহারাজার সঙ্গে হাত মিলান এবং আমাদের টিকা দফাকে এগিয়ে নিয়ে যান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যত্ন খামরা।